আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে অনেকদিন পরে একটা গাড়ি নিয়ে কথা বলতে এসেছি। গাড়ি নিয়ে অনেকদিন ভিডিও বানানো হয় না। তো ভাবলাম বাংলাদেশের রাস্তায় বেশ নতুনই একটা গাড়ি এসেছে। সেটা হচ্ছে ইয়ারিস ক্রস। ইয়ারিস গাড়িটা আগে অ্যাভেলেবেল ছিল। এখন এটার ক্রস ভার্সনটাও এসেছে। তো এই ক্রস গাড়িগুলো দেখা গেছে যে আ আ যেমন ইয়ারিস ক্রস, তারপরে করোলা ক্রস রয়েছে। করোলা অনেকদিন ধরে বাংলাদেশের রাস্তায় রয়েছে। ইয়ারিসটাও রয়েছে। তো টয়োটা এগুলোর এই মিড সাইজ এসইউভি যেগুলো রয়েছে, এগুলোর থেকে ছোট করে কম্প্যাক্ট এসইউভি কিছু এনেছে। যেমন ইয়ারিস গাড়িটা এটা কিন্তু খুব কম্প্যাক্ট। তো ওইটারই এসইউভি ভার্সন ক্রস নামে এনেছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি আছে। এইজন্যই এটাকে এসইউভি বা এসইভি বলা হচ্ছে। তো বাংলাদেশের রাস্তার জন্য কিন্তু এগুলো কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কারণ উঁচা ঢালা রাস্তার কন্ডিশন চিন্তা করলে আপনি যদি একটা এসইউভি কেনেন বা একটা উঁচা গাড়ি কেনেন যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, তাহলে কিন্তু আপনি বেশি সেখান থেকে বেনিফিট পাবেন। কারণ আপনি রাইডিং কমফর্টটা পাবেন। যেকোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন। আর সেই সাথে টয়োটা কিন্তু রেইজ নামে একটা গাড়িও ছেড়েছে, রেইজি। ওটারও নন হাইব্রিড, হাইব্রিড এবং টার্বো ভার্সন রয়েছে। নন হাইব্রিড এবং হাইব্রিড যেগুলো সেগুলো 1200 সিসি, আর টার্বোটা 1000। আর এখানে যে আমরা ইয়ারিস ক্রসটা আজকে যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 1500 সিসি হাইব্রিড রয়েছে এবং নন হাইব্রিডও আছে। তো বাংলাদেশের রাস্তার জন্য হাইব্রিড, নন হাইব্রিড দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? হাইব্রিডটা নিলে আপনার একটা মেনটেন্যান্সের মধ্যে থাকতে হবে। যেমন ব্যাটারি একটা সময় আপনার ঠিকই পরিবর্তন করতে হবে, এবং ব্যাটারির মেনটেন্যান্সও রয়েছে। 6 মাস পর পর ব্যাটারিটাকে সার্ভিস করতে হয়। হাইব্রিডের কুলিং ফ্যানটাকে আপনার পরিষ্কার করাতে হবে। তাছাড়া এর যে ট্রান্সমিশন অয়েল, এগুলো আমরা কিন্তু চেঞ্জ করি না। আমরা শুধু ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসির ফিল্টার, তারপর মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করি। কিন্তু এখানে একটা ট্রান্সমিশন অয়েল রয়েছে, সেটা আপনার 80,000 কিলো কিলো পর পর আপনার চেঞ্জ করতে হবে। আর ব্রেক অয়েলটা আপনার 30,000 কিলো পর পর চেঞ্জ করতে হবে। না হলে আপনার ব্রেক বুস্টারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হলে কিন্তু বেশ একটা টাকা ওখানে খরচ করতে হয়। তো হাইব্রিডের আরেকটা বিষয় হচ্ছে হাইব্রিড চালানোর কিছু নিয়ম আছে। এগুলো নিয়ে আমার ভিডিও আছে। যেমন হাইব্রিডটা আপনার সবসময় এসি ব্যবহার করতে হবে। হাইব্রিড গাড়ি আপনি এসি বন্ধ করে চালাতে পারবেন না, ব্যাটারি গরম হয়ে যাবে। আজকে এই গাড়িটা সম্পর্কে বলি। অনেক অন্যান্য বিষয়ে কথা বলে ফেলেছি। তো এইটা 1500 সিসির একটা গাড়ি। এটার এআইটিটা আপনার কম আসবে। এইটা আপনি 25,000 টাকা ইয়ারলি আইটি দিলেই হবে। তাছাড়া সিভিটি গিয়ার বক্স এখানে রয়েছে। আর এই গাড়িটার আপনি যদি ভিতরের স্পেস দেখেন, স্পেস কিন্তু ওই এলিয়ন প্রিমিয়র মতোই রয়েছে। এলিয়ন প্রিমিয়র থেকে কম নেই, এবং বুট স্পেসটা আমার মনে হয় এলিয়ন প্রিমিয়র থেকেও স্পেশাস রয়েছে। তাছাড়া এটায় আপনার অরিজিনাল টয়োটার যে প্লেয়ারটা আসবে, সেটা আপনি অ্যান্ড্রয়েড অটো এগুলো চালাতে পারবেন। তাছাড়া সামনের দুটো সিটে সিট হিটার থাকছে। আপনি লং ড্রাইভে সেখান থেকে কমফোর্ট পাবেন। তাছাড়া এখানে কিছু ড্রাইভিং অ্যাসিস্ট রয়েছে, লেন ডিপারচার অ্যাসিস্ট, তারপরে আপনার অটো ব্রেকিং অ্যাসিস্ট, সেটা আপনার 60 স্পিডের মধ্যে থাকলে হবে, আহ, কাজ করবে। তাছাড়া ডুয়েল ক্লাইমেট জোন রয়েছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইকো মুডে আপনি এসিটা ব্যবহার করতে পারবেন, এবং বিভিন্ন রকমের ফিল্টারেশনের মাধ্যমে এসির বাতাসটা আপনার এখানে আসবে। যেটার কমতি রয়েছে সেটা হচ্ছে এখানে একটা আর্মরেস্ট নেই, যেটা থাকলে হয়তো বা গাড়িটা চালাতে আরও আপনার, তো আরও দেখা গেছে লং ড্রাইভে আপনার কাছে কমফোর্টটা বেশি লাগতো। বাম পাশে ড্রাইভার সিটের পাশে যদি একটা আর্মরেস্ট বা হ্যান্ডরেস্ট থাকতো তাহলে ভালো লাগতো। তো এর ভিতরে কিন্তু পাওয়ার মুডটাও রয়েছে। আপনি পাওয়ার মুড ব্যবহার করে গাড়িটাতে ইনস্ট্যান্ট যে অ্যাক্সেলারেশন সেটা আনতে পারবেন। তখন শুধু ইঞ্জিন থেকেই পাওয়ারটা যাবে, এবং আপনি ইনস্ট্যান্ট পাড়া দিলেই লং ড্রাইভে আপনি যে কোনো ওভারটেক করা বা এমার্জেন্সি সিচুয়েশনে যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন। তাছাড়া এই গাড়িগুলো যেহেতু টিএনজি প্ল্যাটফর্মে আছে, তার কারণে এর অ্যারোডিনামিক যে ফিচারগুলো সেগুলোও কিন্তু এর ভিতর রয়েছে। গাড়িগুলো বাতাস কাটিয়ে আপনাকে সবচেয়ে বেশি ফুয়েল এফিসিয়েন্সি দিতে পারবে। তাছাড়া এই গাড়িগুলো বেশ ছোট আকারের হওয়ার কারণে ঢাকার ভিতরে চালিয়েও বেশ আরাম। আপনার কাছে মনে হবে যে খুব কনফিডেন্ট আপনি ফিল করবেন। তাছাড়া গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বেশি রয়েছে। তো আমার এই গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েছে, বেশ ভালোই লেগেছে। তাছাড়া এখানে আপনার কোনো হ্যান্ড ব্রেক থাকবে না, এখানে ইলেকট্রিক ব্রেক দেয়া আছে। একটা মানে প্রেস অফ এ বাটন আপনার গাড়িটা আপনি হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন।
এইটার যে ইঞ্জিনটা রয়েছে সেটা একটা 3 সিলিন্ডার ইঞ্জিন। 3 সিলিন্ডার ইঞ্জিন হলেও এখান থেকে কিন্তু বেশ ভালো পাওয়ার আউটপুট পাওয়া যায়। আপনি হয়তোবা 3 সিলিন্ডার ইঞ্জিন হওয়াতে আপনার ইঞ্জিন নয়েজটা একটু বেশি থাকবে, যার ফলে আপনি সেই টার্বো ইঞ্জিনের মতো একটা ফিল পাবেন। কিন্তু পাওয়ার নিয়ে যে পাওয়ার লসের যে কমপ্লেইনটা মানুষের থাকে, সেটা আপনি আশা করি এটা থেকে পাবেন না। আমার এখন সময় নেই, না হলে হয়তোবা গাড়িটা নিয়ে আপনাদেরকে একটু চালিয়ে দেখাতাম। আর আহ, আপনাদের কারো যদি গাড়ি কেনবার ইচ্ছা থাকে, এখানে মরিয়ম কার্স লিমিটেড আছে, এদের শাখা আছে বাংলা মোটরে, এখানে এসে গাড়ি দেখতে পারেন। এদের ব্যবহার এবং এদের যে রেটটা আপনাকে দেবে সেটা হোলসেল রেট, আপনাকে এখান থেকে বেশি লাভ এরা সাধারণত করে না, কারণ এরা শোরুমগুলোকে গাড়ি দেয়। এরা আহ, মানে ওই ব্যবসাটা ওইভাবে করে না যেগুলো দেখা গেছে যে রিটেইলার শোরুমগুলো নেয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।